হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন Oppo এবার তাদের Reno সিরিজের অধীনে মিড বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Oppo Reno 80 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরও থাকছে OLED প্যানেলের একটি ডিসপ্লে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Oppo Reno 80 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা ফোনটি ব্যবহারের সময় অবশ্যই প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। এই ফোনটির সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন একটি কার্ভ ডিসপ্লে, যার উপরের দিকে পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর ফোনটির রিয়ার প্যানেলে আসলে একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বরাবরের মতো আপনারা সকলেই জানেন Oppoর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Oppo Reno 80 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডারিলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 800 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 800 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোনে অন্তত পক্ষে 1000 থেকে 1200 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 394 পিপিআই ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 13। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে ফোনটি থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। আর জিপিইউ হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Adreno 619। বরাবরের মতো এই জিপিইউটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি জিপিইউ, যার কারণে ফোনটি থেকে আপনারা একটি স্টেবল পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 8128, 8256 এন্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে FS 2.2। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি, কিন্তু এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির ফ্রন্ট ফাটে আসলে সেলফি হিসেবে ব্যবহার করেছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। একই সাথে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যদি 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হতো তাহলে কিন্তু বিষয়টি অনেক জোস হতো। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4800 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও ফোনটি থেকে কিন্তু আপনারা একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করেছে 6 ন্যানোমিটারের একটি চিপসেট। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট।
আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 ব্লুটুথ 5.0 ইউএসবি টাইপ সি পোর্ট 2.0 ওয়াইফাই 12011 আরো থাকছে জিপিএস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।